প্রিয় দর্শক, দেশব্যাপী তোলপাড় করা প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত আবেদকে নিয়ে দেশ এখন উত্তাল। গত 2 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশিষ্ট কণ্ঠশিল্পী তাহসানকে নিয়ে এবং ওনার মাকে নিয়ে কিছু ফেক নিউজ করা হয়েছে। তার প্রেক্ষিতে তাহসান গতকাল বলেছেন, আমি কখনো বিসিএস পরীক্ষা দেয়নি। তার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কিছু অনলাইন পত্রিকায় তাকে নিয়ে নিউজ করা হয়েছিল যে তিনি ভুয়া বিসিএস ধারী ক্যাডার কিনা। এবং আরও একটি ঘটনা প্রচার করা হয়েছে, সেটি হচ্ছে তাহসানের মা যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন তখন নাকি এই আবেদ আলী ওনার ড্রাইভার ছিলেন। সেসব বিষয়ে তাহসান গতকাল বক্তব্য দিয়েছেন। প্রথম আলোর খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার প্রেক্ষাপটে জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান বলেছেন তিনি কখনো বিসিএস পরীক্ষা দেননি। আর প্রশ্নপত্রে ফাঁসের ঘটনায় আলোচিত সৈয়দ আবেদ আলী কখনো তার মা জিনাতুন্নেসা তাহমিদা বেগমের গাড়ি চালক ছিলেন না। অধ্যাপক জিনাতুন্নেসা তাহমিদা বেগম 2002 সালের মে মাস থেকে 2007 সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ছিলেন। আর সৈয়দ আবেদ আলী 1997 থেকে 2014 সাল পর্যন্ত পিএসসির গাড়ি চালক ছিলেন। 5 জুন অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আবেদ আলী সহ 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ অপরাধ বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পিএসসির 2 জন উপপরিচালক ও 1 জন সহকারী পরিচালক সহ 5 কর্মকর্তা কর্মচারী রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে 5 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আবেদ আলীর স্বীকারোক্তিতে 2005 সাল থেকে পিএসসির অধীনে অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন আবেদ আলী। এই অপকর্মের মাধ্যমে তিনি ঢাকায় 2টি বাড়ি, 2টি ফ্ল্যাট, দামি গাড়ি সহ বিপুল সম্পদের মালিক হয়েছেন। প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়, সৈয়দ আবেদ আলী পিএসসির একজন সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন। সেই প্রেক্ষাপটে পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সৈয়দ আবেদ আলী তার গাড়ির চালক ছিলেন না। তিনি পিএসসি চেয়ারম্যান হিসেবে যোগদানের আগেই আবেদ আলীর চাকরিচ্যুত হন। আবেদ আলীকে তিনি কখনো দেখেননি। এর মধ্যে একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, সৈয়দ আবেদ আলী পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিনাতুন্নেসা তাহমিদা বেগমের গাড়ি চালক ছিলেন। এর সঙ্গে আরেকটি বিষয়ও আলোচনায় আসে যে জিনাতুন্নেসা তাহমিদা বেগম পিএসসির চেয়ারম্যান থাকাকালে তার ছেলে বর্তমান সঙ্গীত শিল্পী তাহসান 24তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন।
পরে ওই পরীক্ষা বাতিল হলে নতুন করে নেওয়া মৌখিক পরীক্ষায় তিনি অকৃতকার্য হন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক লেখালেখি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ায়, এটা বহু পুরনো। পত্রিকাগুলোও যদি সেই গুজবে কান দিয়ে কাউকে হেয় প্রতিপন্ন করে তাহলে সেটা দুঃখজনক। আমরা এমনটি আশা করি না। যারা প্রকৃত দোষী, যারা দেশের সম্পদ লুটপাট করছে, তাদেরকে প্রকাশ করুন, তাদের সম্পর্কে বিস্তারিত লিখুন। ধন্যবাদ, আপনাদের মতামত জানাবেন।